তো বর্তমানে আমাদের হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের কারণে আমাদের স্কুল কলেজ ওভারঅল সব কিছু এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আন্দোলনের পরিবেশটা আরও হচ্ছে বেগবান হচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের স্কুল কলেজটা কবে খুলবে এই নিয়ে অনেক শিক্ষার্থী অনেক সংশয়ের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো আমাদের স্কুল কলেজ কবে খুলবে এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন কিছু আপডেট দিয়েছে, সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে শেয়ার করব। অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে হচ্ছে বলা হয়েছে যে এই অবস্থায় যে অবস্থাটা এখন হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের কারণে আমাদের হচ্ছে দেশের অবস্থা খুবই ভালো না। তো এই অবস্থায় স্কুল কলেজ খোলা হবে তা নিয়ে বর্তমানে শিক্ষার্থী অনেকেই হচ্ছে হতাশার মধ্যে রয়েছে। তো শিক্ষার পরিবেশ অনেক অংশে ফিরে এসেছে, অনেক অংশে ফিরে আসলেও আবার কিছু কিছু জায়গা হচ্ছে জায়গা পরিবেশটা খুবই খারাপ চলছে। অনেক শিক্ষার্থী, অনেক এইচএসসি শিক্ষার্থী বা অনেক শিক্ষার্থীদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে, অনেক স্যারদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে। সাপোজ হচ্ছে 5 স্যার, অনেক স্যারদের গ্রেপ্তার করা হচ্ছে। তো তাদের নিঃশর্ত মুক্তি চাই আমরা, তাদের মুক্তি দিতে। এখনও সারা দেশে কারফিউ জারি হয়েছে, তবে তা দিনের বেলা শীতল রাতের বেলা চলে কিন্তু। তবে এই অবস্থায় স্কুল কলেজ খোলা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকে করার মাধ্যমে তারা জানিয়েছে স্কুল খোলার ব্যাপারে। সেটা হচ্ছে মূলত বর্তমানে স্কুলে হচ্ছে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর মূল্যায়নটা চলছিল, যেখানে কয়েকটি পরীক্ষা এখনও হচ্ছে বাকি রয়েছে। কয়েকটি পরীক্ষা হয়েছে মূল্যায়নের, তো অনেকগুলো পরীক্ষাই হচ্ছে বাকি রয়েছে। কলেজ পর্যায়ে এইচএসসি পরীক্ষাও চলছিল, অনেকগুলো পরীক্ষা স্থগিত করা হচ্ছে এবং হচ্ছে সামনে নেওয়া পরিকল্পনা গ্রহণ করছে। এইচএসসি পরীক্ষার্থীদের নতুন রুটিন দিয়েছে, তো তারা পরীক্ষা হচ্ছে নতুন রুটিনে হবে এখন। তো এখন খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল জানিয়েছে যে নিরাপত্তা ও ঝুঁকি বিবেচনার ধাপে ধাপে স্কুল প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ খুলে দিতে চাই। পরিস্থিতি বিবেচনা করে তারা হচ্ছে ধাপে ধাপে স্কুল কলেজ খুলবে। প্রথম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে, তারপর হচ্ছে তারা গিয়ে হচ্ছে হাই স্কুল বা তারপর হচ্ছে যে স্কুল কলেজগুলো খুলবে, বিশ্ববিদ্যালয়গুলো খুলবে। তো আজকালে বিশ্ববিদ্যালয় খোলা রাখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিষয়গুলো। তারপর হচ্ছে তাছাড়া সকল ইনস্টিটিউট খুলে নিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুতই আসবে এবং জানানো হবে কবে শিক্ষা প্রতিষ্ঠানটা খোলা হবে। তবে স্বাভাবিকভাবে আরও 1 সপ্তাহ মেবি লাগতে পারে। যেহেতু আমাদের কোটা আন্দোলনের পরিবেশটা এখন হচ্ছে আরও কঠোর হচ্ছে, সো এক্ষেত্রে 1 সপ্তাহ লাগতেই পারে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যে তারা চাচ্ছিল তাড়াতাড়ি সম্ভব যেন স্কুল কলেজ খুলে পাঠদান কার্যক্রম পরিবেশ তৈরি করা হয়। তবে যদি আবার কোটা সংস্কার আন্দোলন বেড়ে ওঠে তাহলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। এটা হচ্ছে পরিবেশের ওপর নির্ভরশীল, ঠিক আছে। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এটা হচ্ছে পরিবেশের ওপর নির্ভরশীল, কারণ অনির্দিষ্টকাল এই যে আন্দোলনটা চলতেছে এটা হচ্ছে অনেকেই গুলি করতেছে, অনেক বড় ভাইদের নিহত হচ্ছে, অনেক স্যারদের হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে। এইগুলোর বিচার না হলে কিন্তু স্কুল প্রতিষ্ঠান খোলা সম্ভব না, ঠিক আছে। তাহলে মূলত নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং আন্দোলনের যদি তীব্রতা বাড়ে তাহলে অবশ্যই নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে, যার কারণে তারা বন্ধই রাখছে এবং খুব শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। তোমাদের আন্দোলনটা হচ্ছে কোটা আন্দোলনটা যদি শিথিল না হয় তাহলে তোমাদের স্কুল কলেজটা খুলবে না, কারণ খুললে হচ্ছে শিক্ষার্থীদের ওপর আরও হামলা হবে বা অনেক কিছু হতে পারে, এটা হতেই পারে। তাহলে স্কুল কলেজটা খুলবে হচ্ছে একটু পরিবেশটা শিথিল হওয়ার পর। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকিও, টেক কেয়ার।